হাজার হাজার বছরের পুরনো নবদ্বীপের এই পোড়ামাতলা মন্দির এখনো কেন এত জাগ্রত? নবদ্বীপের এই পোড়ামাতলার পোড়ামা আসলে কে? নবদ্বীপকে নাকি বলা হয় অভিন্ন বৃন্দাবন, তার কী বা প্রমাণ আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায়, আর দর্শন করলাম সেই পোড়ামায়ের। কেনই বা মায়ের নাম হলো পোড়ামা, তার উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। বৃন্দাবনের রক্ষাকারী দেবী হচ্ছেন পূর্ণমাসী, আর পূর্ণমাসী হচ্ছেন যোগমায়ার আরেক রূপ। পূর্ণমাসীর কৃপা ব্যতীত কখনো বৃন্দাবনে প্রবেশ করা যায় না, তাই বৃন্দাবনে প্রবেশের মুখেই পূর্ণমাসীর কাছে প্রার্থনা করেই তারপরে প্রবেশ করতে হয়। আর সেই যোগমায়ারই আরেক রূপ হচ্ছেন এই পোড়ামাতলার পোড়ামা। মাতার কৃপা ব্যতীত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করা অসম্পূর্ণ, তাই আমাদের উচিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পূর্বেই এই মায়ের কাছে এসে কৃপা প্রার্থনা করা। আর এই পুণ্যস্থান দর্শন করা মাত্রই বিদূরিত হবে আপনার শত জনমের সমস্ত পাপ। আসুন তাহলে জেনে নিই এই মন্দিরের প্রতিষ্ঠা রহস্য। প্রাচীনকালে প্রিয়োদ্যত নামক একজন তন্ত্র সাধক বাস করতেন এই নবদ্বীপে। একসময়ে উনি এক বনের মধ্যে বসে সাধনা করতে করতে কালিকা মাতাকে স্থাপন করলেন একটি ঘটের মধ্যে। তিনি নিষ্ঠা ভরে দেবীর পূজা অর্চনা করতেন। তিনি মারা যাওয়ার পর দেবীর সেবা পূজার দায়িত্ব পড়ে বিখ্যাত শাস্ত্র বিশারদ বাসুদেব সার্বভৌমের উপরে। তিনি এই ঘরটি এনে স্থাপন করেন নবদ্বীপের মধ্যে এক বিশাল বটগাছের নিচে। হঠাৎ একদিন বাজ পড়ে সেই বটগাছটি অগ্নিদগ্ধ হয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে ওই ঘরটি তিনি এনে স্থাপন করেন এই গাছের নিচে এবং ছোট্ট একটি মন্দির স্থাপন করে এখানে সেবা পূজা শুরু হয় কালিকা মাতার। আর অগ্নিদগ্ধ হওয়ার পর থেকেই এই মায়ের নাম হয় পোড়ামা। পোড়ামাতলার প্রতিষ্ঠা বিষয়ক এমন অনেক কাহিনী বর্ণিত আছে নবদ্বীপ মণ্ডলের বিভিন্ন গ্রন্থে। তার মধ্যে সবথেকে সুন্দর কাহিনীটি হলো বাসুদেব সার্বভৌমের মূর্খ থেকে পণ্ডিতে রূপান্তরের কাহিনী। বাসুদেব সার্বভৌম পঞ্চদশ শতাব্দীর একজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি ছিলেন একজন মূর্খ। তার পিতা তাকে নিয়ে অত্যন্ত দুঃখ পেতেন এবং একদিন তিনি রাগের বশে বললেন, এমন সন্তানের মুখে ভাতের বদলে ছাই দেওয়া উচিত। তার মা প্রচণ্ড কষ্ট পেলেন, কিন্তু পতির কথা তিনি ফেলতে পারলেন না। তিনি সন্তানের খাবারের প্লেটে এক মুষ্টি ছাই দিলেন। খাবারের পাশে ছাই দেখে বাসুদেব সার্বভৌম অত্যন্ত কষ্ট পেলেন এবং তিনি তৎক্ষণাৎ গৃহ পরিত্যাগ করলেন এবং ভাবলেন, এমন জীবন রেখে আর কি লাভ। তিনি তার জীবন বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে রওনা হলেন গঙ্গার দিকে এবং গঙ্গায় নামা মাত্রই দৈববাণী হলো, তুমি এভাবে আত্মহনন করে দেহত্যাগ করো না, তুমি বিদগ্ধ পণ্ডিত হবে এবং তুমি আমার উপাসনা শুরু করো। বনের মধ্যে আমার ঘটে আমি স্থাপিত আছি, সেটি তুমি এনে স্থাপন করো নবদ্বীপ নামক গ্রামে। তারপর তিনি মাকে স্থানে প্রতিষ্ঠা করেন এবং সেবা পুজো শুরু করেন। এরপরে তিনি আস্তে আস্তে হয়ে ওঠেন বিদগ্ধ পণ্ডিত। আর যেহেতু মা একজন পড়ুয়ার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই হিসেবে এই পোড়ো শব্দটি পড়ুয়ার সাথেও সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। এ থেকে মনে করা হয় পোড়া মায়ের মধ্যেই রয়েছেন মাতা সরস্বতীর অংশ, তাই সরস্বতী পূজার দিন মা সরস্বতী রূপে পূজিত হন তিনি। এছাড়া এই মন্দিরটির পাশে আরও রয়েছে মা ভবতারিণীর মন্দির এবং ভবতারণ শিবের মন্দির। হরে কৃষ্ণ।